বিরতির পর স্বাগত। আজ রবিবার এবং মাসের শেষ রবিবারে মন কি বাত অনুষ্ঠান হয়, যেখানে প্রধানমন্ত্রী মোদী দেশবাসীর উদ্দেশ্যে বিভিন্ন বক্তব্য রাখেন এবং আমরা একেবারে বছরের শেষে দাঁড়িয়ে রয়েছি ডিসেম্বরে। আর এই বছরের শেষে মন কি বাত অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠান গোটা দেশের পাশাপাশি রাজ্যেও হয়। রাজ্যের বিভিন্ন জায়গায় এই মন কি বাত অনুষ্ঠান শোনার জন্য বিজেপি কার্যকর্তারা একত্রিত হন। তারা গোটা মাস অপেক্ষা করে থাকেন শেষ রবিবারের জন্য প্রধানমন্ত্রীর মন কি বাতে কি বিশেষ উদ্দেশ্য থাকে, কি তাৎপর্যপূর্ণ বক্তব্য বেরিয়ে আসে। এই বছরও কিন্তু দুঃখিত, এই রবিবারেও কিন্তু দেখা গেছে বিভিন্ন বুথ স্তরে, বিভিন্ন মণ্ডল স্তরে এবং বিভিন্ন বিধানসভা এলাকাতেও মন কি বাত অনুষ্ঠান দেখার জন্য প্রচুর সংখ্যক বিজেপি কর্মীরা একত্রিত হয়ে এক জায়গায় বসে সেই মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলেন। ঠিক তেমনি ৭ রামনগর মণ্ডল অফিসে মন কি বাত অনুষ্ঠান শুনলেন মেয়র দীপক মজুমদার সহ মণ্ডল সভাপতি এবং অন্যান্য কার্যকর্তারা। প্রত্যেকেই একে একে এই অনুষ্ঠান সম্পর্কে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন, কিন্তু তারই আগে, অনুষ্ঠান শুরু হবার আগে ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে আজকের এই অনুষ্ঠানটি তারা শুরু করেছে। তবে এই মন কি বাত অনুষ্ঠান দেখার পর মেয়র দীপক মজুমদার কি বলছেন শোনাচ্ছি। বক্তব্য রেখেছেন ওনার যে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আমাদের ক্যান্সার থেকে নিজেকে সুস্থ রাখার ক্ষেত্রে যে প্রধানমন্ত্রী স্বাস্থ্যবিধি যে সুযোগ গ্রহণ করার জন্য বলেছেন এবং ম্যালেরিয়ার বিরুদ্ধে সর্বাত্মক লড়াই যেটা হচ্ছে এটা উনি বলেছেন যে প্রায় ৮০% এটা আমরা করতে পেরেছি। এই কারণে মানুষকে সচেতন করার মাধ্যমে, সতর্ক করার মাধ্যমে আগামী দিনের মতো এটা সারা দেশব্যাপী প্রচার করার জন্য, সচেতন করার জন্য বলা হয়েছে যে ম্যালেরিয়াকে রক্ষা করা যায়। এতে ৮০% সফল হয়েছে। ক্যান্সারের বিরুদ্ধে বলছেন আগে থেকে সতর্ক হওয়া, চিকিৎসা সুযোগ গ্রহণ করা এবং ক্যান্সার বিধি সম্বন্ধে অবগত হওয়ার জন্য উনি আবেদন রেখেছেন। এবং বিশেষ করে এখানে আমাদের দেশে প্রথম যে আবাস সমিতিটা হবে, এটাতে সমস্ত যুবাদের অংশগ্রহণ করা হবে, যাদের ট্যালেন্ট আছে বিভিন্ন আঞ্চলিক পর্যায়ে হোক, বলিউডের মাধ্যমে হোক বা অন্যান্য টেকনিক বিষয়ের মাধ্যমে হোক, তারা যাতে অংশগ্রহণ করে নিজের প্রতিভা বিকাশ করার সুযোগ হয়। এই বিষয়ে মোটামুটি উনি আলোচনা রেখেছেন এবং সার্বিকভাবে ফিটিয়ে কথা বলেছেন এবং কৃষকদের সংগঠন শক্তিশালী হয় সার্বিকভাবে একত্রে কাজ করার আহ্বান রেখেছেন সুন্দরভাবে দেশকে গঠন করার জন্য। যুবাদের অংশগ্রহণ সর্বক্ষেত্রে উনি বলেছেন এবং একটা সুন্দর কথা দেখিয়েছেন দিব্যাঙ্গজনদের পারে পেন্টিংয়ে। উনি বলেছেন ইজিপ্টে ২৩,০০০ শিশু একসঙ্গে দিব্যাঙ্গ শিশু অংশগ্রহণ করেছে, ভারতের শিল্প সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করছে, তার সংস্কৃতিকে তুলে ধরার জন্য সার্বতভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান করেছে। আপনারা শুনলেন বক্তব্য প্রধানমন্ত্রীর ১১৭তম মন কি বাত অনুষ্ঠান শুনলেন বিজেপি কার্যকর্তারা, এবং দেখা গেছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার। দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়েই মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কথোপকথন শুনলেন তারা। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।